এই মুহূর্তে আসলে সেই গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা নিউরো সায়েন্সে দীর্ঘদিন চিকিৎসার পর কিন্তু আজকে না ফেরার দেশে চলে গেলেন। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছি। দর্শক, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের সময় কিন্তু আসলে অনেক শিক্ষার্থী কিন্তু আসলে শহীদ হয়েছেন এবং সেই সাথে অসংখ্য শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু আহত অবস্থায় ছিল, পুলিশের গুলিতে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন অবস্থা ছিল। এখন কিন্তু আসলে আজকে দীর্ঘ প্রায় 1.5 মাস পর চিকিৎসাধীন অবস্থায় নিউরো সায়েন্সে রাতুল নামে বগুড়ার এক শিক্ষার্থী কিন্তু মৃত্যুবরণ করেছেন। আরেকটি শিক্ষার্থী কিন্তু আসলে শহীদ হলেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই রাতুলের সাধারণ শিক্ষার্থী, সেই রাতুলের জানাজা থেকে সরাসরি আমরা আপনাদেরকে সরাসরি লাইভে নিয়ে আসছি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনার রাতুলের জানাজা থেকে সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেড় মাসেরও অধিক সময় ধরে কিন্তু নিউরো সায়েন্সে আসলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থী, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যে সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু আসলে তার জানাজা সম্পন্ন করলেন। এই রাতুল, আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, রাতুলের গ্রামের বাড়ি বগুড়া, যতটুকু আমরা জানতে পেরেছি রাতুলের গ্রামের বাড়ি বগুড়া। সেই বগুড়া কিন্তু আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানেই সম্ভবত প্রথম জানাজা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো। দর্শক, এই মুহূর্তে আমরা সেই রাতুলের জানাজা থেকে সরাসরি লাইভে সংযুক্ত করছি দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসিয়াল পেজ থেকে। দর্শক, তার স্বজন, আত্মীয়, তার যারা আপনজন, তারা কিন্তু আসলে এই মুহূর্তে আসলে তাকে কিন্তু সেই লাশবাহী গাড়ি অ্যাম্বুলেন্সে তোলানো হয়েছে। আমরা দেখলাম বাংলাদেশের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা কিন্তু তার নিথর দেহের উপরে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি গ্রামের বাড়ি যথাসম্ভব বগুড়া, সেই বগুড়াতেই আসলে নিয়ে যাওয়া হবে। বগুড়া সেই সাধারণ শিক্ষার্থী রাতুল, সেই রাতুলের কিন্তু মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে বগুড়ায় কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জানাজা শেষ করে কিন্তু সেই রাতুলের সেই মরদেহটি নিয়ে যাচ্ছে বগুড়া। যারা কলিগ, যারা রাতুলের যে সহপাঠী বন্ধু, তারা কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়ছে। প্রিয় কাছের মানুষকে চির বিদায় দিলেন, শেষ বিদায়। দেখতেই পাচ্ছেন সবাই আবেগে আপ্লুত। সেই বগুড়ার রাতুল চলে যাচ্ছে। দর্শক, সেই গ্রামের বাড়িতেই নিয়ে যাওয়া হচ্ছে রাতুলকে। রাতুল বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন। নিউরো সায়েন্সে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আজকে তিনি
দুনিয়ার মায়া ত্যাগ করেন। দেখতেই পাচ্ছেন এই শহীদি ভাইকে, বগুড়ার সন্তান, বগুড়ার সেই কৃতি সন্তানকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম জানাজা শেষেই গ্রামের বাড়িতেই যথাসম্ভব তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। দর্শক, রাতুলের আত্মীয় স্বজন, রাতুলের মা দেখতে পাচ্ছেন, রাতুলের মা এমনই হয়, দেখতে পাচ্ছেন রাতুলের মা কিন্তু রাতুলকে নিয়ে যাচ্ছে বগুড়ায়। আমরা দেখছি রাতুলের মা সমন্বয়ক রাতুলের মায়ের সাথে সর্বশেষ কথা বললেন। রাতুলের মৃতদেহ কিন্তু নিয়ে যাওয়া হলো বগুড়া। আমরা যতটুকু জানতে পেরেছি, বগুড়া যে থানার সামনে এই মুহূর্তে আসলে সেই গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকার নিউরো সায়েন্সে দীর্ঘদিন চিকিৎসার পর কিন্তু আজকে না ফেরার দেশে চলে গেলেন। রাতুলের মা কান্না করছে, সন্তান হারানোর বেদনা যার যায় সেই বোঝে। দর্শক, দেখতে পাচ্ছেন সমন্বয়ক যারা, তারা কিন্তু আসলে জানাজা শেষে রাতুলের পরিবারকে সান্ত্বনার বাণী দিয়ে বিদায় দিল। দেখতে পাচ্ছেন আপনারা, আসলে সান্ত্বনা দেওয়া ছাড়াও আর কিছু নেই। দুনিয়ার মায়া ত্যাগ করে সাধারণ শিক্ষার্থী রাতুল, বগুড়ার ছেলে, সেই বগুড়াই কিন্তু তার নিথর দেহ নিয়ে যাওয়া হচ্ছে। রাতুলের মা কিন্তু এই গাড়িতে আছে, কান্না করছে, কান্না করতে করতে আসলে